খোবাইবের উপরে যখন জুলুম আর নির্যাতন চলে গো বাবা, ও আমার নরসন্দী মনোহরদীর বাইরা, হযরতে খুবাইবকে মারতে মারতে যখন দুনিয়া থেকে বিদায় করে দিবে, ওই মুহূর্তে একটা বেঈমান ডাক দিয়ে বলে, খুবাইব রে, কিছুক্ষণ পর দুনিয়া থেকে বিদায় নিবা, এ দুনিয়া আর থাকতে পারবা না। ও খুবাইব, আমি জানতে চাই তোমার জীবনের শেষ কোনো ইচ্ছা আসেনি, সর্বশেষ কোনো চাওয়া আসেনি? থাকলে বলতে পারো, আমরা পুরা করার চেষ্টা করব। খুবাইব একটা চিৎকার মেরে বলে, ও বেঈমানেরা, আমার জীবনের শেষ ইচ্ছা জানতে চাও? বলে, হ্যাঁ আমরা জানতে চাই, তোমার মরার আগে কোনো ইচ্ছা আসেনি? খুবাইব বলে, আমার ইচ্ছা আছে, আমারে সুযোগ দিবানি। বলে, কি ইচ্ছা? খুবাইব ডাক দিয়ে বলে, ও বেঈমানেরা শুনে রাখো, আমারে তো শহীদ করে দিবা, কিছুক্ষণ পর আমি শহীদ হয়ে যাব। আমি শহীদ হওয়ার আগে, আমি মরার আগে 2 রাকাত সালাত আদায় করতে চাই। আমি আমার কপালটা আমার মাওলার কদমে লাগাইতে চাই, কদমে লাগাইতে চাই, আমার একটু সুযোগ দিবানি? বেঈমানগুলা বলল, ঠিক আছে খুবাইব যাও, তোমারে আমরা সুযোগ দিলাম, তোমার হাতে পায়ে রশিটাও ছাইরা দিলাম, যাও সালাত আদায় করো। হযরতে খুবাইব নামাজে দাঁড়ায় গেছে গো বাবা। ও আমার চরমন্দালিয়ার ভাইরা রে, ও পর্দারের মায়েরা, ও আমার কলিজার টুকরা যুবকেরা, এখন বসে বসে কাঁদবা। নবীর আশিক কারে বলে, নবীর ভালোবাসা কারে বলে, নবীর সাহাবী কারে বলে গো? খুবাইব নামাজে দাঁড়ায় গেছে, খুবাইব তাড়াতাড়ি নামাজ শেষ করে দিছে। একটা বেঈমান প্রশ্ন করে বলল, খুবাইব রে, আমি তো জানি তুমি নামাজে দাঁড়াইলে কেরাত লম্বা পড়ো, নামাজে দাঁড়াইলে রুকুটা তুমি লম্বা করো, সিজদাটা লম্বা করো, আজকে কেন ছোট কেরাত দিয়া নামাজ পড়লা? তাড়াতাড়ি কেন নামাজটা শেষ করে দিলা? খুবাইব কান্দে আর বলে, আমি যখন নামাজে দাঁড়াইছি, আমার মনটাই চায় নাই নামাজটা ছেড়ে দেই। আমি যখন সিজদায় লুটে পড়লাম, আমার এই কপালটা আমার মাওলার কদমে লাগা দিলাম, আমার মনটাই চায় নাই ওই জায়গা থেকে কপালটা উঠাই গো। এরপরেও কেন তাড়াতাড়ি শেষ করছে জানোনি? বলো, কেন তাড়াতাড়ি শেষ করলা? আমি যদি লম্বা নামাজ পড়ি, আমি যদি লম্বা কেরাত পড়ি, আমি যদি লম্বা সিজদা করি, হয়তো তোমরা হাসি ঠাট্টা করতে থাকবা। ওই যে মুসলমান নবীর সাহাবী মরণে ভয় পাইছে, এই জন্য সিজদা দিয়া আর মাথা উঠায় না। মুসলমান মরণে ভয় পাইছে, এই জন্য নামাজে দাঁড়াইয়া আর নামাজ শেষ করে না। আমি নবীর সাহাবী, আমি খুবাইব, আমি শহীদ হয়ে যাব, আমিও যদি নামাজের পরে আমারে শহীদ করে দিবা, কিন্তু আমি মরার আগ মুহূর্ত আমি চাই না তোমরা বেঈমানেরা আমার ইসলাম নিয়ে কটূক্তি করো, আমার নবীর নিয়ে কটূক্তি করো। ও শর্মান্দালিয়ার যুবকেরা, নবীর সাহাবীর আদর্শ দেখো, শহীদ হয়ে যাবে, ইসলামকে অপমান করতে দিবে না, নবীকে অপমান করতে দিবে না। ওই নবীর সাহাবীদের মতো, খুবাইবের মতো, খাব্বাবের মতো তোমরাও তৈরি হয়ে যাও। যে পরিস্থিতি আসুক, নবীর অপমান আমরা বরদাস্ত করব না। যদি আমার নবীকে নিয়ে কোন নাস্তিক কথা বলে, ও যদি দলের বড় নেতা হয়, ওর পরিচয় নেতা না, ও মানবতার দুশমন, মুসলমানের দুশমন, আল্লাহর দুশমন। ওই নাস্তিক যদি তোমার এলাকায় জন্ম নেয়, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বললে, ওরে জুতা দিয়া বাইরে জানটা পুঁতে ফেলতে কে কে রাজি আসা? হাত গোলা দেখা। হে যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা টানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আল্লাহর নবীর আদরের সাহাবী হযরতে খুবাইব নামাজটা শেষ কইরা হাত দুইটা উপরের দিকে উঠাইয়া চোখের পানি ঝরাইয়া আমার মালিকের ডাক দিছে, ও দয়ার আল্লাহ,
কইরা ডাক দেন না ইয়া আল্লাহ, আরো মোহব্বত কইরা ডাক দেন না ইয়া আল্লাহ। সবাই বলে মালিক রে কিছুক্ষণ পর আমি শহীদ হয়ে যাব। এই বেঈমানগুলা তোমার নবীর কাছ থেকে আমারে আনছে কোরআন শেখানোর জন্য, এরা আমার আইনা আমার শহীদ করে দিবে। ও দয়ার আল্লাহ, আমার এই মরণ সংবাদটা তোমার নবীর কাছে পৌঁছে দাও, তোমার নবীর জানা দাও। তোমার নবী তো জানে না এরা এই জায়গা আমার শহীদ করে দিবে। আল্লাহ, আমি মরার আগে তোমার নবীরে আমি একটা সালাম দিতে চাইব। আমি খোবাইবের সালামটা তোমার নবীর কানে পৌঁছে দাও, তোমার নবীর কানে পৌঁছে দাও। তোমার নবী জানো আমি মরার আগে আমার সালামের জবাবটা নেয়। ও আমার যুবক ভাইরা, আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, জীবনে যতদিন বাঁচবা ওই নবীরে ভালোবাসবা। আমার বানানো কথা না, বুখারীর বর্ণনা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন ঈমানদার ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারে না, কামেল মুমিন হতে পারে না, যতক্ষণ পর্যন্ত মা বাবা ছেলে সন্তান এমনকি কলিজার চাইতে নবীরে বেশি ভালো না বাসে। কথা বলেন ঠিক কি না? তাহলে আমরাও সাহাবায়ে কেরামের মতো আমাদের মায়ের চাইতে, বাবার চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, এমনকি কলিজার চাইতে নবীকে বেশি ভালোবাসতে চাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী উহুদের ময়দানে যখন যাবেন, মক্কা মদিনা থেকে প্রায় 4 কিলোমিটার দূরত্ব, বাবে উহুদ মসজিদে নববীর একটা দরজা আছে। আমি যখন মক্কা মদিনায় যাই, গত মাসেও যখন গেছি, আমি যতবার আল্লাহ আমার নিচে, আমি প্রতিদিন বেশিরভাগ মদিনায় থাকলে চেষ্টা করি প্রতিটা দিন উহুদের ময়দানে যাওয়ার। কেন যাই জানো? উহুদের ময়দানে গেলে আমার নবীর স্মৃতির কথা মনে পড়ে যায়। এই ময়দানে আমার নবী তার তাজা 2টা দাঁত শহীদ করছে কোরআনের জন্য, ইসলামের জন্য। এই উহুদের ময়দানে আমার নবীরে মারতে মারতে নবীর শরীর থেকে রক্ত ঝরতে বেহুশ হয়ে পড়ে গেছে। বাবে উহুদ থেকে সোজাসুজি উহুদের পাহাড়টা দেখা যায়। যুবক রে, ওই উহুদের ময়দানে যখন নবী আমার যাবেন, নবী আমার সাহাবীদের তালিকা করতেছিলেন। হঠাৎ করে নবীর আদরের সাহাবী, ও যুবক, তোমাদের মতো একটা যুবক এ জায়গায় যেহেতু যুবক অনেক, এজন্য আমি যুবকদেরকে বলে যাই, তোমাদের মতোই তো যুবক ছিল হানজালা, আরে তোমাদের মতো যুবক তো ছিল হযরতে বেলাল। আমার আল্লাহ তো বংশ দেখে না, আমার আল্লাহ ক্ষমতা দেখে না, আমার আল্লাহ টাকা দেখে না। যদি বংশ দেখতো, যদি টাকা দেখতো, যদি চেহারা দেখতো, যদি ক্ষমতা দেখতো, কোনদিন হযরতে বেলাল এত দামি হতো না। আমার নবী মেরাজে যায়, আরশে আজিমে যায়, বেলালের কদমের আওয়াজ শুনতে পায়। যদি বংশ দেখতো, টাকা দেখতো, ক্ষমতা দেখতো, চেহারা দেখতো, কোনদিন বেলাল এত দামি হইতো না। যুবক, আমার আল্লাহ বংশ পরিচয় দেখে না, আমার আল্লাহ দেখে তোমার অন্তর, আমার আল্লাহ দেখে তোমার কলব। যুবক, তোদের পায়ে হাত রেখে বলে যাই, বেলালের মতো হয়ে যাও, হানজালার মতো হয়ে যাও। দুনিয়া একদিকে চলে যাবে, কিন্তু নবীর রেখে যাওয়া দ্বীন, নবীর রেখে যাওয়া ইসলাম, নবীর রেখে যাওয়া কোরআন আমরা নিয়ে বাঁচতে চাই। কথা বলে ঠিক কিনা? নবী আমার উহুদের ময়দানে যাবেন, তালিকা করতেছিলেন। হানজালা দৌড়ে আসছে, নবীজি আমিও আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব। নবীজি বলে, সবে মাত্র বিয়ে করলা, নতুন বিবাহ, আজকে তোমার বাসর হবে না, না না, আজকে তোমারে নেওয়া যাবে না। যাও, তুমি বিবির হক আদায় করবা, বিবির সময় দিবা। নবী আমার দয়ার নবী, মায়ের নবী, উম্মতের দরদি নবী হানজালাকে নেয় নাই, হানজালাকে রাইখাই চলে গেছে। উহুদের ময়দানে যায় যখন একটা যুদ্ধ চলতে চলতে আহারে রুমা পাহাড়ের পিছন দিক থেকে বেঈমানগুলা অতর্কিতভাবে হামলা করলো। একটা পর্যায়ে পিছন দিক থেকে আমার নবীর এমন জোরে কোপ মারছে গো বাবা, নবীর মাথায় যে লোহার হেলমেটটা ছিল, এই হেলমেটটা বাড়িয়া চোয়ালের মধ্যখান দিয়া ঢুইকা নবীর দাঁত শহীদ হয়ে গেছে। রক্ত ঝরতে নবী আমার ময়দানে পড়ে গেছে। হযরতে আবু বকর আমার নবীরে দইরা আহারে গাড়ির উপরে উঠাইয়া উহুদের পাহাড়ের উপরে উঠা গেলেন। আমার নবীর রেস্টের ব্যবস্থা করে দিলেন। এই দিক দিয়া পুরা ময়দানে খবর হয়ে গেছে, কতিলা মুহাম্মদ মুসলমান
শহীদ হয়ে গেছে, এই সংবাদ যখন ছড়ায় দিছে সাহাবীরা আর তরবারি চালাইতে পারে না। কার লাইগা বাইচা থাকবো? নেতাই যদি না থাকে, আমার নবী যদি না থাকে, আমরা কার জন্য বাঁচবো? পুরা ময়দানের ভিতরে শোকের ছায়া নেমে গেছে বাবা। এদিক সেদিক দিক বেদিক ছুটাছুটি করতেছে, সবার ভিতরেই শোকের ছায়া। আমার নবী নাই, নবী আমার শহীদ হয়ে গেছে। ও আমার চরমন্ডালিয়ার যুবকেরা, এই সংবাদ শুধু উহুদের ময়দানে ছিল না, 4 কিলোমিটার দূরত্ব মদিনার অলি গলিতেও ছড়ায় গেছে। কে যেন ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা, তোমাদের নবী নাই, নবী নাই, নবী শহীদ হয়ে গেছে। নবীর আদরের সাহাবী যুবক রে, তোমাদের মতোই যুবক হযরতে হামজালা রাত্রিবেলা বিবির হক আদায় কইরা হামজালা গোসলখানায় ঢুকছে, গোসল করবে। কে যেন ডাক দিয়ে বলে, হামজালা রে, নবী নাই, নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে রে হামজালা। এই সংবাদটা শোনার সাথে সাথে হামজালা একটা দৌড় মাইরা ঘরের ভিতরে ডুইকা, আরে তোর বাড়িটা হাতে নিয়া হামজালা বের হয়ে যাবে। বিবি বলে, স্বামী গো, গেলেন গোসল করতে, গোসল না কইরা রুমে আইসা তোর বাড়ি নিয়ে আবার কোথায় ছুটলেন? হামজালা বলে, বিবি রে, আমারে ডাক দিস না রে বিবি, কথা বলার সময় নাই। আমার দয়ার নবী, মায়ের নবী, উম্মতের দরদি নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে রে, শহীদ হয়ে গেছে। বিবি গো, আগে উহুদের ময়দানে যাব। বিবি বলে, স্বামী গো, আমি নিষেধ করব না, বাধা দিব না, আপনি তো নাপাক, আগে গোসলটা কইরা শরীরটা পবিত্র বানাইয়া এরপরে ময়দানে যান, আমি আপনারে বাধা দিব না। হামজালা কেমন আসে গো বাবা? হামজালা বলে, বিবি রে, আমি যদি গোসল করতে যাই দেরি হয়ে যাবে। যেই বেঈমানগুলা আমার নবীর শরীরে আঘাত করছে, ওরা হয়তো ময়দান ছাইরা পালায় যাবে, আমি গোসল কইরা সময় নষ্ট করব না। হামজালা পাগলের মতো ছুটছে। ও মান্দালিয়ার যুবক, ও সরমান্দালিয়ার যুবক, ও মনোহরদের যুবক, তোমাদের মতো যুবক হামজালা পাগলের মতো সুইটা উহুদের ময়দানে আইসা নবীর প্রেমে পাগল হইয়া যুদ্ধে ঝাঁপায় পড়ছে গো বাবা। আমার নবীর হুঁশ ফেরার পর নবী আমার ডেকে বলে, আমার সাহাবীরা, উহুদের মাঠে আমার অনেক সাহাবী শহীদ হয়ে গেছে। আবু বকর রে, শহীদদের লাশগুলা টেনে টেনে এক জায়গায় জমা করো, এদেরকে গোসল দিও না, গোসল দিও না, রক্ত মাখা জামা নিয়া এদেরকে দাফন করবা, যেন হাসরের ময়দানে আমার এই সাহাবীরা রক্ত মাখা জামা নিয়া আল্লাহর সামনে দাঁড়াইতে পারে। হঠাৎ করে এক মহিলা ডাক দিয়ে বলেন, নবী গো, সবাইরে যদিও গোসল ছাড়া দাফন দেন, আমার স্বামীরে গোসল না করে দাফন দিয়েন না। নবী বলে, কে তুমি? ওই মহিলাটা বলেন, নবীজি, আমার স্বামী হামজালা, যারে আপনি উহুদে আসার পারমিশন দেন নাই, রাত্রিবেলা সময় কাটাইয়া গোসল ফরজ হয়ে গেছে, যখন আমার স্বামী শুনছে আপনি শহীদ হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার স্বামী আপনার মৃত্যুর সংবাদ শুই না গোসল কইরা সময় নষ্ট করে নাই। আমার স্বামীর আমি দেখতেছি না, যদি স্বামীরে পান, ও যদি শহীদ হয়ে যায়, গোসল না দিয়া দাফন দিয়েন না। নবী বলে, হামজালার লাশটা খোঁজ করো। হামজালার লাশটা খুঁজা পায় না। এই দিক দিয়ে একটা লাশ এমন পাইছে গো বাবা, যে লাশটা দেখা চেহারাটা চিনা যায় না। আরে চোখগুলা বের করা, হাতের আঙ্গুলগুলা কেটে ফেলছে, পা গুলা কেটে ফেলছে, বুকটা সিরিয়া কলিজাটাও বের করে দিয়ে গেছে, পুরুষ অঙ্গটাও কেটে ফেলছে। সাহাবীরা বলেন, নবী গো, একটা লাশ পাইছে গো নবী,
আমরা তো তারে চিনতে পারতেছি না, চেহারাটা চিনা যায় না, পুরো চেহারাটা ক্ষত বিক্ষত, চোখগুলোও নাই, কলিজাটাও নাই। আমার নবী কাছে যাইয়া নবী আর চোখের পানি ধরে রাখতে পারে না। আমার সাহাবীরা রে, তোমরা কি চিনো না? আরে এটা তো আমার চাচা হযরতে হামজা, হযরতে হামজা। আমার চাচা রে, বেঈমানগুলা কিভাবে মারছে গো! আমার চাচার হাতগুলা কাইটা নিয়ে গেছে, পাগুলা কাইটা ফেলছে, বুকটা চিরিয়া কলিজাটা বের করে ফেলছে। ও আমার নরসিংদীর যুবকেরা, ও আশিকে রাসূল বাবাজিরা, ও কলিজার টুকরা যুবক ভাইরা রে, একটা বার চিন্তা করো, নবীর সাহাবীরা কলিজাটাও দিয়া দিল এই কোরআনের জন্য, ইসলামের জন্য। নবীরে ভালোবাসা হযরতে হামজা যারে আল্লাহ পাক রব্বুল আলামিন গোসল দেওয়ার জন্য প্রথম আসমানে নিয়ে গেছে। জিবরাইল বলে, নবীজি হামজালারে খুঁজিয়া লাভ নাই, আপনারা দূরের সাহাবী, আপনারে ভালোবাসার কারণে আমার আল্লাহ খুশি হইয়া ওরে দুনিয়ার পানি দিয়া গোসল দিবে না, ফেরেশতাদের মাধ্যমে প্রথম আসমানে উঠায়া জান্নাতের পানি দিয়া আপনার হামজালারে গোসল দিয়া দিছে। আর জোরে বলেন, হামজালা দুনিয়াতে আল্লাহু আকবার বলেন তো। যুবক, আমি দেখতেছি তোমাদের চোখে পানি, আমি দেখেছি আমার মুরব্বীদের চোখে পানি। নবীর আশিক কয়জন আছো এখন দেখা যাবে, এখন বিনা বিনা কাঁদবা। যুবক রে, যদি আল্লাহরে ভালোবাসতে চাও, আল্লাহরে বন্ধু বানাইতে চাও, আগে নবীরে ভালোবাসা লাগবে, নবীর সুন্নত পালন করা লাগবে। নবীর সুন্নতকে যে মোহাব্বত করবে, নবীর সুন্নতকে যে ভালোবাসবে, সে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আরে আমরা তো মক্কায় জন্ম নেই নাই, আমরা তো মদিনায় জন্ম নেই নাই। আমাদের মনে ব্যথা থাকতে পারে, যদি মক্কায় জন্ম হইতো, মদিনায় জন্ম হইতো, নবীর কদমে কদমে চইলা জান্নাতে নবীর সাথে থাকতাম। আবু বকর আমার নবীর কদমে কদমে চইলা, আবু বকর জান্নাতে আমার নবীর সাথে থাকবে। ওমর আমার নবীর কদমে কদমে চইলা জান্নাতে নবীর সাথে থাকবে। তোমাদের মনেও তো ব্যথা থাকতে পারে। যুবক রে, কান খুলে শুনে রাখো, হয়তো তোমার বাড়ি মক্কায় না, হয়তো তোমার বাড়ি মদিনায় না, মদিনা থেকে ৬৫০০ কিলোমিটার দূর বাংলাদেশের মনোহরদী চরমন্দালি এলাকায় তোমার বাড়ি। ও যুবক, তুমি শুনে রাখো, আমার নবী বলছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হয়তো তোদের বাড়ি মক্কায় না, হয়তো তোদের বাড়ি মদিনায় না, হয়তো জান্নাতুল বাকিতে তোদের কবর হবে না, তবে যারা আমার সুন্নত ভালোবাসবে, আমি নবীরে ভালোবাসলো, আর যে নবীরে ভালোবাসবে, নবীর সাথেই জান্নাতে থাকবে। আরো জোরে বলেন। নবীর সাথে জান্নাতে যদি থাকতে চান, দুনিয়ায় থাইকা নামাজ পড়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? তাহলে আজকে একটা ওয়াদা করা যায়, জীবনে যতদিন বাঁচবো আর নামাজটা ছেড়ে দিব না। কে কে একটু নিয়ত করতে পারেন? হাতটা আমার আল্লাহরে দেখায় দেন। আল্লাহ তাকায় দেখো, চোখে পানি নিয়ে তোমার কলিজা টুকরা যুবকেরা, তোমার মুরব্বীরা, আল্লাহ তোমার দামি বান্দারা হাত উঠে ওয়াদা করলো আর নামাজটা ছেড়ে দিবে না। এদের সবাইকে নামাজি বানাও। চিৎকার মেরে বলেন আমিন। হাতটা নামান। আর একটা কাজ করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। ইবাদত করবেন আল্লাহ, খেদমত করবেন মা বাবার। আমার নবী বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও যুবক, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। যুবক রে, তোদের পা দুইটা আমি ধরে বলে যাই, কোনোদিন ওই মায়ের কষ্ট দিস না, কোনোদিন ওই বাবারে কষ্ট দিস না। যদি মার বরদোয়া তোর অ্যাকাউন্টে থাকে, ও চরমন্দালিয়ার যুবক, যদি তোর বাবা দুঃখ মিয়া বরদোয়া তোর অ্যাকাউন্টে থাকে, আমি শরীয়তপুরি রেজাউল করিম আবরার সাহেব, পীর সাহেব চরমনাই, এমনকি আল্লামা মামুনুল হক সাহেব সহ, তাও যদি না হয়, কাবার ইমাম দোয়া করলো ৪ পয়সার কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? মা বাবার বরদোয়া অ্যাকাউন্টে লইয়া কাবার ইমামরে দাওয়াত কইরা খাওয়াইবার দোয়া নিবা, কাজ হবে না। মা বাবার বরদোয়া অ্যাকাউন্টে নিয়া ওয়াজ মাহফিলের আয়োজন করবা, কাজ হবে না। মা বাবার দোয়া নিয়া চলবা, পৃথিবীর কোথাও তুমি থাকবা না। কথা বলেন ঠিক কিনা?
এই চরমান্দালিয়া হেফজখানা মাদ্রাসায় মাঝে মধ্যে আইসা দেই করায় 3টার সময় গরিবের সন্তানেরা, অনেকের মা নাই বাবা নাই, রাত 3টার সময় ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় এরা তাহাজ্জুদে দাঁড়ায় যায়, এরা তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কোরআনটা হাতে নিয়ে বইসা কোরআন তেলাওয়াত করতে থাকে। যুবক রে, হয়তো তোমাদের যাদের বাবা আছে আমার কথাটা বুঝবা না, যাদের বাবা নাই ডানে বামে একটু নজর করে দেখো, বাপ হারা ছেলেদের চোখে পানি কেন জানো? সবই আছে দুনিয়ায়, আমার বাবা দুনিয়ায় নাই, আমার মা দুনিয়ায় নাই। একটা সময় তোমাদের এত টাকা ছিল না। আমি মক্কা মদিনায় গেলে এই কিশোরগঞ্জের অনেক যুবকের সাথে দেখা হয়, যারা এই কিশোরগঞ্জ বাড়ি, যারা নরসিংদী বাড়ি, অনেক খেদমত করে। এই যুবকগুলা তখন অনেকে হাত ধরে কান্দে আর বলে, শরীয়তপুরি ভাই প্রবাসের বাড়িতে আসছি, একটা সময় আমার বাবা ছিল, বাবা পরের জমিতে কামলা দিয়ে আমার লেখাপড়া করাইছে, আজকে আমার টাকা আছে কিন্তু বাবা নাই, বাবা নাই। বাবার একটা আপেল কিনা আমি খাওয়াইতে পারি নাই, বাবার একটা পান কিনা আমি খাওয়াইতে পারি নাই। ও চরমন্দালিয়ার যুবক, আমি তোমাদেরকে বলছি, একটা মিনিট সময় দিলাম, বাবার কথাটা স্মরণ কইরা, মার কথাটা স্মরণ কইরা, চোখের গরম পানিটা সাইরা দিয়া আমার আল্লাহর একটু বুঝায় বলো না, আল্লাহ মায়েরে মাফ করো, বাবারে মাফ করো। আমি জানি না কার মা হার্টের রোগী, আমি জানি না কার মা কিডনির রোগী, আমি জানি না কার মা প্যারালাইসিস হয়ে ঘরের ভিতরে পড়ে আছে। ও যুবক, তোর চোখের পানির খাতিরে আল্লাহ তোর মা বাবারে এখনই সুস্থ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা রে, যদি মা বাবার দোয়ার সাথে থাকে আল্লাহ তোর মনের আশা পুরা করবে, আল্লাহ তোর মনের আশা পুরা কইরা তোরে সম্মানিত করবে। আর যদি মা বাবার বরদোয়া থাকে এই দুনিয়াতে লাঞ্ছিত তো আর অপমানিত হইবে। আমার যুবক ভাইরা, আজকে মিডিয়ার মাধ্যমে দেখতে পাই অনেক কপাল পোড়া ছেলে মায়েরে খাবার দেয় না, বাবারে খাবার দেয় না, মায়েরে ঘাড় ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দেয়, মায়েরে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আমি তোমাদেরকে বলে যাই, আহারে মাদ্রাসায় পড়ুয়া একজন আলেম দেখাইতে পারবা না যে আলেম মায়েরে বের করে দেয়, যে আলেম বাবারে বের করে দেয়। যুবক রে, কারণ আলেমেরা জানে আমার মার কদমের নিচে আমার জান্নাত আল্লাহ রাইখা দিছে। এই মা যদি খুশি থাকে, আরশের মালিক, আরশের মালিক আমার আল্লাহও খুশি থাকবে। ও যুবক, জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে তুলে ধরব। এখন কাঁদতে বলছি, কাঁদবা, এক নজরে আমার দিকে তাকায় থাকো। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী এ জাতিরে মাঝে মাঝে একটা ঘটনা শোনায়, তার ঘটনার নকল কইরা আমিও তোমাদেরকে শুনে যাই। নকশবন্দি কিতাবে লিখে, মা বাবার অবাধ্য সন্তান 15 বছর হয়ে গেছে, মা বাবার খবর নেয় না, বাড়িতে আসে না। 15 বছর পর হঠাৎ করে আল্লাহ দিলের পরিবর্তন ঘটায় দিছে। কারে কখন পরিবর্তন দেয় কেউ জানে না। জানেন কে? আরো জোরে বলেন বাবা, জানেন কে? 15 বছর মা বাবার খবর নেয় না, এখন কাঁদতে বলছি। যুবক, কাঁদবা, গুনাহ করতে সময় লাগছে। আলেমদেরকে সাক্ষী রেখে বললাম, তোমার গুনাহ করতে 40, 50, 60 বছর লাগতে পারে। আমার আল্লাহর 99 নামের ভিতরে একটা নাম গফফার, আমার আল্লাহর 99 নামের ভিতরে একটা নাম রহমান। তার মাফ করতে একটা সেকেন্ডও লাগে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন তো। 15 বছর মা বাবার খবর নেয় নাই। 15 বছর পর হঠাৎ করে মনে পড়ছে, আমি কেমন কপাল পোড়া, মা বাবার খবর নেই না। যাই বাড়িতে যায় দেখি মা বাবার কি অবস্থা। 15 বছর পর ধরেন চরমান্দারি এলাকার যুবক বাড়িতে আইসা দেখে বাড়ির জায়গায় বাড়ি নাই, ঘরের জায়গায় ঘর নাই। এই জায়গায় একটা আঙ্গুরের বাগান দেখা যায়, দারোয়ান একজন কাছি নিয়ে দাঁড়ায় আছে। যুবকটা জিজ্ঞেস করে, চাচা এই জায়গায় একটা ঘর ছিল, ওই ঘর কোথায় আর ঘরওয়ালারাই কোথায়? দারোয়ান বলে, তুমি ঘরের খবর নিয়ে আসছো, তুমি কি জানো না এই বাড়িওয়ালারা আজ থেকে অনেক বছর আগেই বাড়িটা বিক্রি করে দিছে। চাচা কেন বাড়ি বিক্রি করছে? বলে, বাড়ি বিক্রি করার কারণ হলো মুরব্বী অসুস্থ হয়ে গেছিল, তার ট্রিটমেন্ট করার টাকা ছিল না, পরিশেষে বাড়িটা বিক্রি করছে। এরপরও মুরব্বীরে বাঁচাইতে পারে নাই। দারোয়ান বলে, আমি শুনেছি তার একটা কপাল পোড়া পোলা আছে, ওই পোলা এই মা বাবার খবর নেয় না, ওই সন্তানের জন্য তার মা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, এখন বাড়ি বাড়ি ভিক্ষা করে। দারোয়ান বলে, আমি যদি ওই পোলারে পাই, ওরে টুকরা
টুকরা করে আমি বাগা দিমু, এমন মা বাবারে মানুষ কষ্ট দেয়। এই কথাটা যখন শুনছে নিজের বদনাম নিজে শুই না আরো খারাপ লাগতেছে। পরিচয় দিতে পারে না, চাচা আমি তো সেই কপাল পোড়া, এই পরিচয় দেওয়ারও সাহস নাই। একটাবার বলে চাচা গো বেয়াদবি নিয়েন না, বুঝলাম বাড়িওয়ালা মারা গেছে, তবে ওই মহিলা কোথায়? বলে ওই মহিলা ছেলের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, বাড়ি বাড়ি ভিক্ষা করে। ওই যে বাগানের ভিতরে একটা ঝুপড়ি ঘর দেখো, সন্ধ্যাবেলা ওই ঝুপড়ি ঘরে আইসা থাকে। এবার যুবক বলে চাচা গো আমি কি ওই মহিলার সাথে একটু দেখা করতে পারবো? বলে ওই জায়গায় যাও, সন্ধ্যাবেলা যদি ঝুপড়ি ঘরে আসে কপাল ভালো হইলে দেখা পাইলে পাইতেও পারো। যুবকটা বড় আশা নিয়ে আরে ওই ঝুপড়ি ঘরের সামনে দাঁড়ায় আছে। 15 বছর মায়েরে দেখে না, 15 বছর বাবারে দেখে না। বিকাল বেলা আসরের আজানের পর সন্তান তাকায় দেখে, আরে মা যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, 2.5 বছর মা নিজের স্তনের দুধ খাওয়াইছে, যেই মা নিজে না খায় সন্তানদের খাওয়াইছে, এক হাতে লাঠি আর এক হাতে ভিক্ষার ঝুলি, অন্ধ মা চোখেও দেখে না, ভিক্ষার ঝুলি হাতে নিয়া ঝুপড়ি ঘরের দিকে আগাইতেছে। এই দৃশ্য দেখা কোনো ছেলেই তার সইতে পারে না। এবার ছেলেটা মায়ের দেখা চিৎকার মাইরা কাঁদতেও পারে না, মাও বলতে পারে না, কারণ নিজের অপরাধী মনে হইতেছে। আমি কপাল পোড়া, আমার লাইক আমার মা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেল। ছেলেটা দাঁড়িয়ে আছে, মায়ের মা বলবে সাহসটাও পাইতেছে না। দেখতেছে মা আমার কি করে, দেখে অন্ধ মা ভিক্ষার ঝুলিটা রাইখা আহারে ওযু বানায়া ঘরের ভিতরে ঢুইকা গেল। মাগরিবের আজান হয়ে গেছে, অন্ধ মা যাই নামাজে দাঁড়াইয়া মাগরিবের সালাতটা আদায় কইরা হাত দুইটা উপরে উঠায়া অন্ধ মা কাঁদতেছে। অন্ধ মা বলে মালিক রে আমি হতভাগা মহিলা, আমার ছেলেরে কাইরা নিলা, কোন অভিযোগ তোমার প্রতি নাই রে মাওলা। আমার স্বামী ছিল, স্বামীরও কাইরা নিয়া আমারে বিধবা বানাইলা, কোন অভিযোগ নাই রে মাওলা। আমি হতভাগা মহিলা, আমার শেষ সম্বল বিটা বাড়িটাও কাইরা নিলা, কোন অভিযোগ নাই রে মাওলা। ও মাওলা আমি তো হতভাগা, আমি কপাল পোড়া, ছেলে নাই স্বামী নাই, আমার ভাই নাই বাবা নাই। এই মুহূর্তে যদি মইরা যাই পর পুরুষেরা আমারে কবরে রাখবো, পর পুরুষেরা আমার লাশের খাটিয়া কান্দে লইব। আল্লাহ মরার আগে কিছুই চাই না, একটা জিনিস চাই রে মাওলা, আমারে ফিরায় দিও না, একটা জিনিস আমারে দিও। আল্লাহ আমি মরার আগে আমার কলিজা টুকরা জাদু আমার সন্তানের আমার বুকে ফিরায় দিও, আমার বুকে ফিরায় দিও। আল্লাহু আকবার। আল্লাহ হয়তো তুমি ভাবতে পারো ছেলের কামাই খাইতে চাই না রে মাওলা, না ছেলের কামাই খাইতে চাই না, আমি বাড়ি বাড়ি ভিক্ষা কইরা আমার ছেলেরে খাওয়াইবো, ওর কামাই আমি খাইতে চাই না। ওরে কেন চাই জানো নি? আমি যদি মইরা যাই আমার ছেলেটা যেন পাড়ায় পাড়ায় আমারে শেষ মাটিটা দিতে পারে, আমারে মাটিটা দিতে পারে। ও সরমান দালিয়ার যুবকেরা, যুবক দাঁড়ায় দাঁড়ায় দৃশ্যগুলা দেখতেছে, মার খবর নিলাম না, মায়ে তো আমার প্রতি অভিযোগ করে না, আমার জন্য দোয়া করে। এবার ছেলেটা ঘরের ভিতরে ঢুইকা পিছন দিক থেকে জড়ায় দইরা মায়েরে মা বইলা ডাক দিছে। অন্ধ মা চেহারাটা ঘুরাইয়া সন্তানের চেহারার ভিতরে হাত বুলায় আর বলে বাবা রে এমন সময় আসলি স্বর্ণ চোখে আর দেখতে পারলাম না। ও আমার মা হারা বাইরা, ও আমার বাপ হারা বাইরা, আমি জানি না কার মা নাই বাবা নাই। এই মুহূর্তে চোখের পানি দিয়া ওই মা বাবার জন্য দোয়া করবা, চিৎকার মেলে একটা ডাক দাও তুই আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ।
যুবক যার মা নাই বাবা নাই, ওই মা বাবার কথাটা স্মরণ কইরা এই মাদ্রাসা, এই যে মসজিদের কাজ চলতেছে, মসজিদের নির্মাণ কাজ চলতেছে, নবী আমার বলছে, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে আল্লাহর ঘর বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। আল্লাহু আকবার বলেন তো। যুবক, এমন কোন মায়ের পাগল সন্তান কি আছো, ওই মার কথাটা স্মরণ কইরা, বাবার কথাটা স্মরণ কইরা, যুবক রে, এই মসজিদ ঘর নির্মাণের জন্য তুমি তোমার সাধ্য অনুযায়ী মার কবর জান্নাতের বাগান